ভারত টিভি, আস্থার আওয়াজ। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে ইসলামপুরে কাজী নজরুল ইসলামের মূর্তির পাদদেশে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন ইসলামপুর ব্লক কংগ্রেসের সংখ্যালঘু সেল। ইসলামপুরের গোপাল মোড়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংখ্যালঘু সেলের নেতৃত্বরা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বারুইপুর কাণ্ডের প্রতিবাদে ইসলামপুরে কাজী নজরুল ইসলামের মূর্তির পাদদেশে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন ইসলামপুর ব্লক কংগ্রেসের সংখ্যালঘু সেল। ইসলামপুরের গোপাল মোড়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংখ্যালঘু সেলের নেতৃত্বরা। কাজী নজরুল ইসলাম, আমাদের কবি কাজী নজরুল ইসলাম বাংলার গর্ব, তার মূর্তির পাদদেশে আমরা আজকে দাঁড়িয়ে আজকে বাংলার যে পরিস্থিতি, বাংলার যে আইনের, বাংলার যে বর্তমান পরিস্থিতি, সেটা আপনি খুন বলুন, মার্ডার বলুন, রেপ বলুন, সব কিছুর দিক থেকে যেভাবে আজ বিজেপির শাসন আসার পরে, আগে তো আমরা ছিল বা তৃণমূলের আমলে তো সবই দেখেছি, কিন্তু ভাবছিলাম যে নতুন সরকার আসলে কিছু পরিবর্তন হবে, কিন্তু কই পরিবর্তনের জায়গায় তো দেখছি সারা দিনের পর দিন প্রত্যেকদিন কোনো না কোনো রেপের ঘটনা সামনে আসছে। তো এই বাংলার এই যে ধর্ষণের বিরুদ্ধে, এই রেপের বিরুদ্ধে আমরা বর্তমান শাসন ব্যবস্থা ঠিক করার জন্য আমরা প্রশাসনের কাছে এটা আমাদের রিকোয়েস্ট, আমাদের আবেদন যে যত তাড়াতাড়ি হোক। আজ বিশেষ করে এই যে বারুইপুরে যে বাচ্চা মেয়েটার ধর্ষণ হলো, মার্ডার হলো, তারপর মালদায় হলো, এগুলার যত তাড়াতাড়ি হোক ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এদের কাছে শাস্তি দেওয়া হোক। কিন্তু এনকাউন্টার কোনো মানে না, এনকাউন্টার করে একটা অপরাধীকে ধরে এনকাউন্টার করে দেওয়া এটা শাস্তি না, এটাকে আমি শাস্তি মনে করি না। এনকাউন্টার না করে ওকে যদি ও মানে যেহেতু ও একজন হতে পারতো, কি বলে যে ওর অনেক কিছু ওর থেকে নেওয়ার ব্যাপার ছিল, তো এনকাউন্টার কোনো শাস্তি না। আগে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে, বিচার ব্যবস্থার মাধ্যমে যদি শাস্তি দেওয়া হতো, সবাইকে একসাথে শাস্তি দেওয়া হতো, তাহলে আমি বেশি ভালো মনে করতাম। আমাদের পশ্চিম বাংলায় টিএমসি যা করেছে সবাই দেখেছে, আবার বিজেপি সরকার আসার পর ওর থেকে বেশি করতেছে। আজকে বারুইপুরে যে ঘটনাটা হলো, তার আমরা কানুন ব্যবস্থার কাছে অনুরোধ করতেছি ওদেরকে শাস্তি দেওয়া হোক। যারা যারা টিমে আসে ওদের আরও অন্য ঘটনা না হোক, সেটাই নিয়ে আজকে আমরা এই যে প্যান্ডেল মার্চটা করলাম। আমাদের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান মাননীয় শ্রী মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে, আমাদের ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট কমরুলদার নেতৃত্বে এই প্রোগ্রামটা আজকে আমরা করলাম। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স,
আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।